যদি তোমার লক্ষ্মীকে কেউ বেঁধে দিয়েছে, ঘরে আসছে রোজ 100 টাকা, খরচা হচ্ছে 500 টাকা, যদি এরম হয় তোমার লক্ষ্মীকে কেউ যদি বেঁধে দিয়ে থাকে, তাহলে করে ফেলো এই উপায়টি। একাদশীর দিন থেকে 11 দিন পর পর এই উপায়টি করতে হবে। কি করতে হবে? সকালবেলা বা সন্ধেবেলা, দুটো বেলাতেই করা যাবে। শুদ্ধ বস্ত্র পরে স্নান করে নিতে হবে। কি করতে হবে? একটা রূপোর কয়েন নিতে হবে, একটু সিঁদুর নিতে হবে, একটা লাল কাপড় নিতে হবে। ঈশ্বরের সামনে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ আর মা অন্নপূর্ণার কথা স্মরণ করে, সিংহাসনের সামনে মূর্তি থাকুক না না থাকুক, মুখ মনে করে, ঈশ্বরের মুখ মনে করে স্মরণ করে বলবে যে আমার যে এই অর্থ বেঁধে দিয়েছে, যে কোনো কারণে যদি হয়ে থাকে, আমি যেন এর থেকে মুক্ত হতে পারি। রূপোর কয়েনটা নিতে হবে, ছোট হলেও হবে রূপোর কয়েন। তার উপরে সিঁদুর লাগাতে হবে, নতুন কৌটো সিঁদুর, এবং সেটি একটি লাল সুতির কাপড়ে বেঁধে আপনি আপনার আলমারি, অর্থ রাখার জায়গা, সিন্দুক, তেজুরি যা আছে যেখানে আছে রাখুন। কিন্তু একদিন মা লক্ষ্মীর পায়ে সিংহাসনে রেখে আপনি পরের দিন ওটা আলমারি, তেজুরি, সিংহাসনে যে কোনো জায়গায়, অর্থের জায়গায় আপনি রেখে দেবেন। এটা যদি করতে পারেন, দেখবেন আপনার এই যে অর্থ যে বেঁধে রেখে দিয়েছে সে ধন্দে পড়ে যাবে। যে আপনি যখন ইনকাম করবেন, হু হু করে আপনার কাছে অর্থ আসবে, সে ঠিক চিন্তা করতে পারবে না যে করেছিল, সে উল্টে তার ধন সম্পদ সমস্ত হারাতে আরম্ভ করবে।